বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের টিয়ার শেলে আক্রান্ত হয়ে ১৬ দিন পর মৃত্যুর কোলে ঢলে পড়ল খোকসার দশম শ্রেণীর ছাত্র মাহিম। কুষ্টিয়ার খোকসা উপজেলার বেতবাড়িয়া ইউনিয়নের বামনপাড়া গ্রামের ইব্রাহিম হোসেনের বড় পুত্র মাহিম হোসেন, বয়স ১৭। চাদট ইয়াকুব আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণীর ছাত্র। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে টিয়ার শেলে আহত হয়ে আজ সকাল ৭টায় কুষ্টিয়া মেডিকেলে মারা যায়। ৪ আগস্ট কুমারখালীতে পুলিশের ছোড়া টিয়ার শেলে আহত হয় মাহিম। স্থানীয়দের সাহায্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে এলেও কয়েকদিন পর জ্বরে আক্রান্ত হয়। স্বাভাবিক জ্বর ভেবেই স্থানীয় ডাক্তারের চিকিৎসা দেওয়া হয় মাহিমকে। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি কুষ্টিয়া অনার্স ফার্স্ট ইয়ারে পড়ি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট। এই মাহিম আমার সম্পর্কে ভাসতে হয়। ইনি মানে 4 তারিখেতে যে আন্দোলন হয়, আমার খুকসাতে আন্দোলনের ডাক দিয়েছিল সেই সমন্বয়করা। এই খুকসাতে আন্দোলন আমাদের করতে দেওয়া হয় নাই। পরে আমরা কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে আমাদের অনেকেরই আটকানো হয়। আটকানোর পর আমাদের ফোন কেড়ে নেওয়া হয়, পুলিশ কেড়ে নেয়। ফোন কেড়ে নেওয়ার পর আমরা এই অনেকে আটকা থাকে ওখানে। আর মাহিম একা কুষ্টিয়া যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। এই কুমারখালী পুলিশ ওনাকে আটকায়া কুমারখালীতে রাখার পর ওখানে কুমারখালী যে আন্দোলন হচ্ছে সেই আন্দোলনের সাথে ও যোগদান করার পর ওখানে আন্দোলনরত অবস্থায় পুলিশ টিয়ার গ্যাস মারে। এই গ্যাস মারার কারণে তার ভিতরে মানে অনেক কয়েকদিন ধরে বাড়ি আসার পর দেখি চোখ টোক লাল হয়ে গেছে। আমি বললাম যে সেই গ্যাস লাইটার নিস নাকি? আপনি কি ওর সাথে ছিলেন সেই সময়? না, সে নামা ছিল আমাদের খুকসাতে আমাদের আটকা রাখছিল সেদিন। ও একাই গিয়েছিল আপনাদের সাথে? মানে ও গিয়েছিল, আমরা ওর সাথে যা যোগদান করবো সে মানে আমার যোগদান করে দিয়ে দিছিল না, আমাদের ওখান থেকে যাতে দিছিল না। পরে আসার পর বাড়ি আসার পর পরে এই 4-5 দিন আগে ওনাকে জ্বর হয়। অনেক জ্বর হওয়ার পর এই এলাকার ডাক্তার থেকে এটা ইঞ্জেকশন নেয় জ্বর ফেলানোর জন্য। সেখান থেকে আরো গুরুতর অবস্থা হওয়ার পর খুকসা নিয়ে যায়। খুকসার থেকে যখন আরো অবনতি হয়ে যায় তখন হলো ঢাকা এই কুষ্টিয়া হলো মেডিকেল হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে সকাল 8টার সময় মৃত্যুবরণ আন্দোলন ছেলের জন্য আপনারা সবাই তো দোয়া করতে আসছেন, দোয়া মন থেকে করবেন। আর আমার ছেলে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, কারোর সাথে কোনো বেয়াদবি করে থাকে, আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আচ্ছা ঠিক আছে।